হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বসিরহাট উত্তর বিধানসভা অন্তর্গত মাখালগাছা এলাকার দুটি বুথ থেকে প্রায় 650 জনের নাম বাদ পড়েছে। শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং হাসনাবাদ রোড অবরোধ করেন। ফলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ও এসডিপিও অমর আলী মোল্লা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। প্রায় 2 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। ভোটের আগে এত সংখ্যক নাম বাদ পড়ায় এলাকায় এখনো উদ্বেগ ও চাপা উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন আপনারা? আজকের মূলত বিক্ষোভ দেখাচ্ছি আমরা আমাদের যে নামগুলো আন্ডার জুডিকেশনের আন্ডারে ছিল সেখানে থেকে আমাদের বিচারাধীন অবস্থায় থাকার পরে আজকের সেই নামগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। আমাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকের আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। টোটাল মাখালগাছা পঞ্চায়েতের মধ্যে প্রায় 600 থেকে 700 শুধুমাত্র আবাসপুরে নাম বাদ গিয়েছে। মাখালগাছায় বাদ গিয়েছে 245 জনের নাম। আপনার হরিঘাটিতে নাম বাদ গিয়েছে 31 জনের নাম। আপনার পারভবানীপুরে 27 জনের নাম। এমনি করে প্রত্যেকটা গ্রামে কিছু না কিছু নাম আমরা প্রায় 2000-এর উপরে নাম বাদ চলে গেছে। আমরা চাচ্ছি যে এর একটা নির্দিষ্ট কোনো মীমাংসার জায়গায় চলে আসুক। আমরা অসহায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এইভাবে আমাদেরকে হয়রানি করলে আমরা কোথায় যাব? আমরা কিভাবে আমরা এর সুষ্ঠু সমাধান চাই। সামনে নির্বাচন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কোনো রকমের অশান্তি বাতাবরণ আমরা চাই না। আমরা রাজ্যের কমিশনার এবং মাননীয় প্রশাসন যারা আছে তাদের কাছে অনুরোধ, আমাদের এই সমস্যার সমাধান হোক, যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার নিষ্পত্তি হোক।